তোর শ্বশুর শাশুড়ি অমানুষের বাচ্চা আর তুই কি মানুষের বাচ্চা? শোন, তোর শ্বশুর শাশুড়ি আব্বারে ফোন দিয়ে বলছে, আমি শুনছি তুই তোর শ্বশুর শাশুড়ির সাথে মিলামিশা থাকতে পারস না, এর জন্য তুই তোর জামাই নিয়ে আমাদের বাড়িতে চলে আসছস। আমি কি জানি না? সব জানি। দেখছো, তোমার বাপ মায় নাকি ফোন দিয়ে আমার বাপের কাছে কইছে আমার বলে সব দোষ। আরে না না শালা বাবু, তুমি কি বলো? তোমার বোনের কোনো দোষ নাই, সব দোষ আমার বাপ মার। আমার বাপ মা দুনিয়া খারাপ। বাহ দোলা ভাই বাহ, নিজের বইয়ের প্রেমে পড়ে এখন বাপ মারে খারাপ কন, তাই না? আপনার মতো মানুষই হয় না, আপনি একটা অমানুষ। এই, তুই কিন্তু এইভাবে আমার জামাইয়ের অপমান করতে পারোস না। শোন, আমি তোর কোনো কথাই শুনতে চাই না। তোর এই হাজবেন্ডকে নিয়ে তুই এখন এই মুহূর্তে আমাদের বাসা থেকে বেরিয়ে যা, বেরিয়ে যা। এই বাড়ি কি তোর? হ্যাঁ, তোর বাড়িতে এসে রইছি। আমার বাবার বাড়িতে আমার যখন মন চাইবো তখন বেরোবো। তোর কি? তোর সমস্যা কি? আমি বেরোবো না। এই, তোর এত বড় সাহস, তুই আমার মুখে মুখে কথা বলিস? একে তো এই বাড়িতে আসিস তোর জামাইকে নিয়ে দিনের পর দিন সব খাবার ধ্বংস করছিস, এখন আবার মুখে মুখে কথা বলছিস? তোর জামাইকে নিয়ে তুই এখন এই মুহূর্তে আমার বাসা থেকে বেরিয়ে যা। তুমি এদিকে ওঠো। এই শালা বাবু, তুমি কি করলা? হ্যাঁ, তুমি আমার সামনে আমার বোরকে হাত তুললা। আমি বিয়ে করছি বলতে এখন বলতে একটা ফুলের টোকা দিলাম না আমার বোরে, আর তুমি তুমি আমার সামনে আমার বোরকে হাত তুললা। কি রে, তুই এটা কি করলি? তুই সাহস কত বড়, তুই আমার সামনে আমার জামার গায়ে হাত তুললি? বেশ করেছি, শুধুমাত্র তো একটা থাপ্পড় দিয়েছি। আমি যদি ছোট না হতাম না, তাহলে ওকে আমি এখানে জ্যান্ত পুঁতে ফেলতাম। তোরা দুজন এত মানুষ হয়ে গেছে যে নিজের শ্বশুর শাশুড়িকে ফেলে